ছিলেন যে মুরব্বি 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 মুরব্বি, এবং দেখবেন এখন উনি নতুন করে আরেকটা জায়গায় বলেছে যে এখন আর মুরব্বি বলা যাবে না, সোনামণিরা তোমরা যেও না। এখন এইটাও আবার ভাইরাল হওয়ার একটা পর্যায়ে চলে গেছে। না মুরব্বি কম যেত না, এক মুরব্বি কইয়া আমার আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না। এই সোনামণি বসো, জান তুই টেকে তো এখন আইও। তো মুরব্বি এটা দিয়ে কিন্তু আমরা অন্তত দেখেছি যে বিপ্লবের সময় এটা জালেমদের বিরুদ্ধে একটা প্রতিবাদী শব্দ হয়ে উঠেছে। এটা বিজয়ের সময় এমন একটা ট্রেন্ডিং হয়ে গেছে, দেওয়ালে দেওয়ালে লিখে রাখছে যে মুরব্বি 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 লিখে এখন সিএনজির মধ্যে লেখা হচ্ছে, হুন্ডার সামনে লাগানো হচ্ছে, হুন্ডায় সিএনজিতে সব কিছুতে অটোতে। তো আমরা এই জাতীয় কথা ভাইরাল করার চাইতে আমরা সুন্দর যে মেসেজগুলো আছে সেগুলো ভাইরাল করার চেষ্টা করি। একটা সময় আমরা দেখেছি যে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা, এগুলো ভাইরাল হয়েছে, সমাজের তেমন কোনো কল্যাণ আসে নাই। আমরা দেখেছি একটা সময় যে ঢেলে দেই বিরাট ভাইরাল হয়েছে, এগুলো সমাজের তেমন কোনো কল্যাণ আসেনি। মুরব্বি মুরব্বি বলে যে ট্রেন্ডিংটা শুরু হয়েছে, আমরা দেখেছি যে আমেরিকাতে পর্যন্ত ইংলিশ ভাষাভাষী মানুষ তারা পর্যন্ত এখন ছোট ছোট বাচ্চারা মুরব্বি মুরব্বি বলে তারা ভিডিও করছে, এবং সেই রিলস গুলো এখন প্রচার হচ্ছে। তো এখন দেখা যায় যে এমন একটা সময় হয়ে গেছে যে রিলস যদি আপনি ঘুরে দেখেন 100টা রিলসের ভিতরে আপনি 50টা পাবেন যেটার মধ্যে মুরব্বি মুরব্বি শব্দ দিয়ে সতর্কীকরণ একটা বার্তা দিয়ে আমাদের যে বিষয়টি বলেছিলেন মোস্তাক ফয়েজি সাহেব, ওনার মাহফিলে স্বাভাবিক একজন যেহেতু উঠে চলে যাচ্ছে, উনি মুরব্বি বয়সের, তো উনি এটা একটু রসিকতা করেই, মাহফিলে এই জাতীয় রসিকতা অনেক সময় করতে হয়, কারণ মানুষ না হলে বোরিং হয়ে যাবে। লম্বা একটা সময় কথা শুনছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যদি লেকচার শুনে, মাঝখানে একজন উঠে চলে যাচ্ছে, তো স্বভাবপ্রসূতভাবেই স্বভাবস্বরূপভাবে উনি একটু মিষ্টিভাষী মানুষ, এবং স্বাভাবিকভাবেই উনি অনেক সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে মাহফিল করে থাকেন এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ। তো উনি যেহেতু উঠে চলে যাচ্ছেন একজন মুরব্বী, তিনি ডেকে বলতেছিলেন যে মুরব্বি মুরব্বি উনি এই কথাটা বলছেন খুব স্বাভাবিকভাবেই যে আপনি অন্য হুজুর পান নাই, আমার মাহফিল থেকে আপনি যেতে পারবেন না। তো উনি ওই মুরব্বীকে ডাকছেন। আসলে আমরা অনেক সময় আনন্দ যোগানোর জন্য অনেক শব্দই আমরা বলে থাকি, এবং সহজেই আমরা অনেক বাক্যালাপে আমরা অনেক আনন্দ পাই, এবং উদ্দেশ্য যাই হোক আমরা সেটা চিন্তা করি না। তো এটা আমরা যদি এইভাবে করি, যে সমস্যার দিকটা সেটা হচ্ছে মুরব্বীদেরকে কোনোভাবে অপমান করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেছেন যে লাইসা মিন্না মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না। ওই লোকটা আমার দলভুক্ত হতে পারে না যে ছোটদেরকে স্নেহ করে না, মুরব্বীদেরকে সম্মান করে না। আমাদের দেশে যারা জুলুম করেছিল তারা অধিকাংশই সবাই মুরব্বী ছিল। 15 বছর 16 বছর যারা ক্ষমতায় ছিল তারা অধিকাংশই মুরব্বী থাকার কারণে সবাই এই মুরব্বী মুরব্বী শব্দটাকে এমনভাবে এনেছে। এখন সকল ক্ষেত্রেই আপনারা মুরব্বীদেরকে যদি এই শব্দগুলো দিয়ে যদি ক্রিটিসাইজ করে কথা বলেন, এটা আমাদের জন্য অসুন্দর হবে। এই অসুন্দরটা এমন অসুন্দর হবে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করতেন। এজন্য আমরা মুরব্বীদেরকে ছোট করব না, বরং এটা হাসির একটা শব্দ ছিল, শুধু আনন্দের জায়গায় এটা আমরা রাখবো। আর এখন থেকে আমরা ভালো ভালো উনার যে সুন্দর ওয়াজগুলো আছে সেগুলো প্রচার করার চেষ্টা করি। এটা তো হলো অনেক দিন, এখন নতুন কিছু প্রচার করার চেষ্টা করি। আর দাল্লু আলাল খাইরি কাফাইলিহি, ভালো জিনিস প্রচার করলেও সওয়াব বেশি হয়। আপনি প্রচারক হিসাবে সওয়াব পাবেন, ভালো কথা বলার কারণে সওয়াব পাবেন, ভালো কথায় অংশগ্রহণ করার কারণে সওয়াব পাবেন, কমেন্টস করার কারণে আপনি সওয়াব পাবেন, শেয়ার করার কারণে আপনি সওয়াব পাবেন। সুতরাং এই জাতীয় কাজগুলো এখন মনে হয় কমিয়ে আনার সময় হয়েছে। তো আমরা কি এটাকে পজিটিভভাবে নেই? আমরা এটাকে পজিটিভভাবে গ্রহণ করেছে জাতি, আমরাও পজিটিভভাবে গ্রহণ করি। এখন থেকে অন্তত এটা থামিয়ে দিই, এটাকে আর সামনে না দিয়ে নতুন যে সুন্দর মেসেজগুলো আছে জাতি গঠনের জন্য, যে মেসেজগুলো এখন খুব বেশি প্রয়োজন, এই মেসেজগুলো আমরা বেশি দেওয়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।